প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 7ই নভেম্বর 2025। এই মুহূর্তে যা জানা যাচ্ছে, উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যে সুস্পষ্ট লঘুচাপটি গতকাল পর্যন্ত অবস্থান করছিল, সেটি আজ 7ই নভেম্বর দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরেই অবস্থান করছে। এই অবস্থায় আগামী কয়েকদিন আবহাওয়া সারা দেশ জুড়ে কীরকম থাকতে পারে, তাপমাত্রা কতটা কমবে, ঠান্ডা কত তাড়াতাড়ি আসছে, এবং টাইফুন কালমেগি যেটি চীন সাগরে তৈরি হয়ে ভিয়েতনামে আঘাত করেছে এবং স্থল নিম্নচাপ আকারে ধীরে ধীরে বাংলাদেশ মায়ানমারের দিকে এগিয়ে আসছে, তো এই টাইফুনের প্রভাব কতটা আসতে পারে আগামী কয়েকদিনে, তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে দিন। কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তো এই মুহূর্তে প্রিয় দর্শক, যা জানা যাচ্ছে, উত্তর পূর্ব বঙ্গোপসাগর তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যে সুস্পষ্ট লঘুচাপটি অবস্থান করছিল, সেটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে স্থল লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের প্রভাব আর মোটামুটি সারা দেশ জুড়ে দেখা যাচ্ছে না। বিক্ষিপ্তভাবে সামান্য কিছু ঝিরিঝিরি বা মেঘলা আকাশযুক্ত বৃষ্টিপাত কিছুটা হতে পারে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় আগামী 24 ঘন্টায় বজ্রসহ। এছাড়া সারা দেশেই আবহাওয়া আংশিক মেঘলা আকাশ সহ প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে। মধ্যরাত থেকে ভোরের দিকে সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়া শুরু হতে পারে। এই সময় থেকে 7ই নভেম্বর ভোর থেকে কিছুটা কুয়াশা দেখা যেতে পারে এবং আগামী দিনগুলিতে 8 তারিখ, আগামীকাল 8 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে। আবহাওয়া মূলত সারা দেশ জুড়ে শুষ্কই থাকছে। চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। কিছুটা বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গায় ছিটেফোঁটা। মধ্যরাত থেকে একই রকমভাবে আগামীকাল ভোরের দিকেও হালকা কুয়াশার দেখা পাওয়া যেতে পারে। 9 তারিখ আবহাওয়া সারা দেশ জুড়েই প্রধানত শুষ্ক থাকবে। 10 তারিখেও শুষ্ক আবহাওয়া। তারপর মোটামুটি আর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কোনো বিভাগেই, কোনো জেলাতেই সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং সকালের দিকে, ভোরের দিকে অনেক জায়গাতেই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যেতে পারে। তাপমাত্রা অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিনের মধ্যে তাপমাত্রা কমে গিয়ে শীতের যে আমেজ, সেটি কিন্তু মোটামুটি শুরু হয়ে যাবে। এরই মধ্যে আরও একটি সতর্কবার্তা পাওয়া যাচ্ছে যে টাইফুন কালমেগি বর্তমানে ভিয়েতনামের স্থলভাগে আঘাত করেছে। সুপার টাইফুন হিসেবে 185 থেকে 200 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে স্থলভাগেই কিন্তু এগিয়ে যাচ্ছে। বর্তমানে এটি ভিয়েতনামের ওপরে অবস্থান করছে এবং আগামী 6 ঘন্টার মধ্যেই এটি বর্তমানে এটি কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকাতে রয়েছে। ভিয়েতনাম কম্বোডিয়া সীমান্তবর্তী এলাকায় আগামী 6 থেকে 7 ঘন্টার মধ্যে এটি থাইল্যান্ডে প্রবেশ করে যাবে এবং থাইল্যান্ডকে অতিক্রম করে এটি মায়ানমারে এসে পৌঁছাতে পারে আগামীকাল। তো তার পরবর্তী সময়ে এটি কোন দিকে অগ্রসর হয়, নাকি এটি স্থলভাগেই গুরুত্বহীন হয়ে যাবে, তার দিকে আমাদের নজর থাকবে। পরবর্তী ভিডিওগুলির দিকে নজর রাখুন। সরাসরি পূর্বাভাস মানচিত্র থেকে দেখে নেব আগামী 24 ঘন্টার আবহাওয়া, 24 ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিনের আবহাওয়া। তো আজ 7ই নভেম্বর ভোর থেকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মেঘলা আকাশ থাকতে পারে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিনগুলিতে আপাতত আর দেখা যাচ্ছে না। এবং আজ সারাদিনে আবহাওয়া মোটামুটি ECMW পূর্বাভাস মানচিত্র অনুযায়ী শুষ্কই থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না, যদিও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সিলেট এবং চট্টগ্রাম বিভাগে আজ ভোরের দিকে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল 8 তারিখেও দেখা যাচ্ছে আবহাওয়া মূলত শুষ্ক অবস্থাতেই থাকবে। চট্টগ্রাম বিভাগে আগামীকাল সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, পূর্বাভাস থাকছে থানচি, রেমার্কি এই সমস্ত দু একটি জায়গায় এই টাইফুনের কারণে হতে পারে কিছুটা বৃষ্টিপাত। টাইফুনটি আগামীকাল 8 তারিখের মধ্যে স্থলভাগে গুরুত্বহীন হয়ে যাবে এবং মায়ানমারের ওপরে বৃষ্টিপাত ঘটাতে পারে এবং তার পরবর্তী সময় 9 তারিখে এসে এর প্রভাব কিছুটা উত্তর বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে এবং চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় এই টাইফুনের কারণে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তাপমাত্রা কীরকম কমতে পারে আগামী কয়েকদিনে, সেটা আমরা দেখে নেব এখন।
তাপমাত্রার পূর্বাভাস মানচিত্র থেকে। তো যা দেখা যাচ্ছে আজ 7ই নভেম্বর সকালের দিকে ভোরের দিকে তাপমাত্রা রংপুর বিভাগে গড় তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, সবথেকে কম দেশের মধ্যে থাকতে পারে বিভাগ অনুযায়ী। এবং পরবর্তীতে দুপুরের দিকে যদি দেখি, দুপুর 2টোর আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা ঢাকা বিভাগে এবং উপকূলবর্তী বিভাগগুলিতে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে আমরা 10 তারিখের পরে যদি দেখি তাহলে তাপমাত্রা দেখা যাচ্ছে অনেকটাই কমে যাচ্ছে, এবং 11 তারিখ ভোরের দিকে দেখা যাচ্ছে তাপমাত্রা অনেকটাই কমে যাচ্ছে। মোটামুটি 16 ডিগ্রি সেলসিয়াসের রংপুর বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাচ্ছে, এবং সর্বোচ্চ তাপমাত্রা দিনের বেলা দেখা যাচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে ঢাকা বিভাগের, এবং অন্যান্য বিভাগে আরও কম তাপমাত্রা থাকবে। তো 10 তারিখের পর থেকে মোটামুটি যা দেখা যাচ্ছে শীতের কিন্তু যে আমেজ সেটি কিন্তু তৈরি হয়ে যাবে, এবং তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে ঠান্ডার যে মোটামুটি যে ইনিংস সেটি কিন্তু শুরু হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার বিস্তারিত খবর। আগামী দিনগুলিতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। চ্যানেলের সঙ্গে থাকুন, গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন থাকলে তা অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে জানাবো। সাবস্ক্রাইব করে রেখে দিন চ্যানেলটি, শেয়ার করে সকলকে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।